আজ আপনাদের শোনাবো এক দরিদ্র পিতার মেধাবী সন্তানের গল্প, যেখানে চরম অভাব আর মেধার যুদ্ধে জিতেছে মেধা। আমার এই জার্নিতে দারিদ্রতা সবসময় বাধা দিয়েছে। নিজের পছন্দ মতো ল্যাপটপ, নতুন জামা কাপড় ও নতুন জুতা কিনছেন মেধাবী ছাত্র জাকারিয়া। বুয়েটে চান্স পাওয়া হতদরিদ্র জাকারিয়া দেখছেন আলোর মুখ। তবে বুয়েটে চান্স পেয়েও ভর্তির টাকা জমা দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিলেন এই মেধাবী যুবক। বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে জয়ী হলেও দারিদ্রতার কাছে হার মানতে হচ্ছিল বুয়েটে চান্স পাওয়া জাকারিয়াকে। আমার এই জার্নিতে দারিদ্রতা সবসময় বাধা দিয়েছে। আমার বাবা একজন কৃষক, আমাদের নিজস্ব কোনো জমি নেই। আমার বড় ভাই অন্যের জমিতে কাজ করে সংসার চালিয়েছে। একটি জীর্ণ টিনের ঘর ছাড়া সহায় সম্বল বলতে আর কিছুই নেই তার। স্কুল ছুটির দিনে বাবার সঙ্গে ধান কাটা শ্রমিকের কাজের পাশাপাশি টিউশন করত জাকারিয়া। সেই টাকা দিয়ে লেখাপড়ার খরচের যোগান দিতেন অদম্য এই শিক্ষার্থী। আমি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। কৃষক পরিবারে জন্ম নেয়া মেধাবী শিক্ষার্থী জাকারিয়া হোসেন উচ্চ মাধ্যমিক পাশ করার পর বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯৩তম স্থান অধিকার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেখাপড়ার সুযোগ পান তিনি। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন এবছর বুয়েট পরীক্ষায় ৩৮৩তম স্থান অর্জন করেছি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের কৃষক নাসির উদ্দিনের ছোট ছেলে জাকারিয়া। জাকারিয়া লেখাপড়া করে বুয়েটে চান্স পেয়েছে, কিন্তু আসলে জাকারিয়া যে গ্রাম থেকে উঠে এসেছে তাদের নিজস্ব কোনো জমি নাই। তার বাবা অন্যের জমিতে কাজ করত, জাকারিয়াও অন্যের জমিতে কাজ করত, পাশাপাশি টিউশনে করত। সেই টাকা দিয়ে কিন্তু সে লেখাপড়া করত। বুয়েটে ভর্তি হওয়ার জন্য যে টাকা ও ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন তা জোগাড় করা জাকারিয়ার পরিবারের কাছে প্রায় অসম্ভব। অর্থের অভাবে আদৌ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান জাকারিয়া। তো আমার ছেলে খুব কষ্ট করে লেখাপড়া করছে। আমার দিন আমি টাকা পয়সা নাই, আমি পরের ক্ষেত্রে কাজ করছি, এখন আমি নিজে অসুস্থ। এমন বিপদের সময়ে জাকারিয়ার স্বপ্ন পূরণে তার পরিবারের পাশে দাঁড়ায় মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। যখন আমি বুয়েটে চান্স পেলাম তখন আমার এ খবর শুনে মামুন বিশ্বাস ভাইয়া আমার পাশে এসে দাঁড়ান। তিনি আমাকে ভর্তির টাকা প্লাস যাবতীয় খরচ, যেমন ল্যাপটপ, ফোন, পোশাক, যাবতীয় খরচ তিনি নিজে বহন করেন। মামুন বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক আইডিতে জাকারিয়াকে নিয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্ট করার পর একে একে দেশ বিদেশ থেকে আসতে থাকে সাহায্য। একদিনের মধ্যে জোগাড় হয় ১,১৩,০০০ টাকা। যখন আমরা তাদের সন্ধান পাই এবং তারা আমাদের সাথে যোগাযোগ করে, তাকে নিয়ে পোস্ট করলে ১,১৩,০০০ টাকার ব্যবস্থা হয়। এসব টাকা দিয়ে জাকারিয়াকে কিনে দেওয়া হয় ভালো মানের একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, নতুন জামা পাঞ্জাবি সহ নতুন জুতো। এছাড়াও লেখাপড়ার খরচের জন্য জাকারিয়ার হাতে তুলে দেওয়া হয় নগদ ২৫,০০০ টাকা। সেই টাকা দিয়ে কিন্তু আজকে তাকে মার্কেটে নিয়ে গেলে ভালো মানের একটা ল্যাপটপ, পোশাক এবং জুতো এবং নগদ ভর্তি হওয়ার জন্য ২৫,০০০ টাকা তুলে দেয়। যেখানে ভর্তি নিয়েছিল অনিশ্চয়তা, সেখানে সব সমস্যার সমাধানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জাকারিয়া ও তার পরিবার। আমি এখন খুবই আনন্দিত যে আমি ভর্তি হতে পারবো, আমি নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। মামুন বিশ্বাসের মাধ্যম মামুন বিশ্বাস, কিন্তু সহযোগিতা তো আরো ১০ লোক হয়েছে। আমি সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। ভবিষ্যতেও প্রয়োজন হলে সমাজের বিত্তবানদের সহযোগিতায় জাকারিয়া পৌঁছাতে পারবে তার নির্দিষ্ট গন্তব্যে, এমনটাই মনে করেন মানবতার ফেরিওয়ালা খ্যাত সমাজসেবক মামুন বিশ্বাস। আমরা চাই জাকারিয়া আরো ভালো কিছু করে তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। পাশাপাশি দেশের বিত্তবানদের অনুরোধ করব জাকারিয়া আগামী দিনে লেখাপড়ার জন্য যেন তার পাশে দাঁড়ায়।